কেমন আছেন সবাই? আমি সঙ্গীতা। আজ আবারও একটা নতুন ভিডিওতে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগার সঙ্গীতা। চলে এসেছি আজকে ছাদে, সবাই মিলে একসাথে সাঙ্গ পাঙ্গরা একদম রেডি। পায়রা ধরেছে, পায়রার ব্লগও আসছে কিছুদিন পর। আমার পায়রা দেখাচ্ছে, আমার মা অনেক কাজ করছেন, আপনারা দেখতেই পাচ্ছেন। মায়ের পুজো করবে, এখন কাপড় চাড়া দিচ্ছে, আর আমি আমার পায়রাকে হ্যান্ডটেম করছি। চেষ্টা করা তো হচ্ছে হ্যান্ডটেম করার, অনেকটা হয়েও গেছে, হাতে বসে আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। পায়রার ব্লগও আসতে চলেছে। হ্যাঁ, আমার কাঁধে বসে শোল্ডার টেম। তো আমার পায়রাগুলো এখন সব ছাড়া রয়েছে, সব উঠছে। শুধু একটা আছে যে ডিম তা দিচ্ছে, আর এইটা আজকে রাস পূর্ণিমা উপলক্ষে আমাদের স্কুল আজকে ছুটি, ওই জন্য আমরা আজকে আনন্দ খেলা আর ব্লগ করতে এসেছি। আমার পায়রাটা আপনাদের হাই বলতে চাইছে। এই যে ভাইও চলে এলো হাতে একটা ডগ নিয়ে। ওই দেখুন, ওই ওখানে কাপড় চালাচ্ছে, ব্লগ হচ্ছে। আর পায়রাটা লাভ মারলো, বাজে কথা। পুরো কাটতে হবে। এদিকে বল যে হ্যালো ফ্রেন্ড, কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। ভালো আছো? কেমন দেখা হচ্ছে? আমাদের ভিডিওতে লাইক করবে তো, কমেন্ট করবে তো? কমেন্ট করবে তো? লাইক করবে তো? লাইক করবে, সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করো। পজ করো। জামা কাপড় অনেকগুলোই আছে, তাই এই দিক ওই দিক করে চাড়িয়ে দিচ্ছি। আর আমার ছেলেরা আর আমার এগুলো দেওরের মেয়ে, যার তো দেওরের মেয়ে, আমরা একই বাড়িতে থাকি। ওরাও ছাদে উঠেছে, উঠেই যে ঘোরাঘুরি করছে। আমার শ্বশুর মশাইরা দুই ভাই, আমরা একই বাড়িতে থাকি, তাই অনেক মেম্বার বাড়িতে। জামা কাপড় সব চালানো একদম কমপ্লিট, পুরো ছাদ ভরে জামা কাপড় দিয়ে দেওয়া হয়ে গেছে। এই যে এইদিকে আরও আছে, এই সাইডে। বাপরে, চোখে কি রোদ। এবার করব পুজো। চলে এলাম ঠাকুর ঘরে। এই যে আমার সাথে সাথে আর একজনে চলে এসেছে ঠাকুর ঘরে। থাকলে খুব বকায়, কিন্তু তাও মাঝে মাঝে আনতে হয়। তাড়াতাড়ি করে ঠাকুরের থালাগুলো গুছিয়ে নেব, আর আগের দিনের ফুল যেগুলো ছিল সেগুলো পরিষ্কার করে নেব। বসে পড়লাম তার জন্য। তারপরে ঘর মুছে নেব। আর ছেলে যেহেতু আছে সাথে, তাই বারবারে পিছন ফিরে ওকে দেখছি ও কী করছে, যেহেতু ছাদের দিকে চলে যাচ্ছে। আর আমাদের ছাদটা অনেক পুরনো, তাই ভয় লাগে ছাদে আনলে, তাও মাঝে মাঝে আনি। ছেলেকে নিচে রেখে এসে ওপরে চলে এলাম। ওকে নিয়ে থাকলে বড্ড বিরক্ত করছে, কিচ্ছু কাজ করতে দিচ্ছে না, তাই ওকে নিচে আমার শাশুড়ি মায়ের কাছে দিয়ে এলাম। ও নিচে একটু থাক, তারপরে আমি পুজো করে গিয়ে ওকে খাওয়াবো, খাইয়ে ওকে ওর পিসির বাড়িতে দিয়ে আসবো। এই সময়টা চান টান করে ও রোজ পিসির বাড়ি চলে যায়। ঠাকুরের থালা ধুয়ে রেখেছি, এখানে ফুল মিষ্টি সব নিয়ে চলে এসেছি। এবার আজকে সেবা দিয়ে যাবো। এখানে পুজো দেওয়া কমপ্লিট। এখানে দেওয়া হয়ে গেছে। নিচে মা কালীর জন্য গুছিয়ে নিয়েছি, এবার সেখানে দিয়ে দেবো, ব্যাস। তারপরে এবার ছেলেকে খাওয়াবো। আজকে রাস পূর্ণিমা, তাই বাড়িতে নিরামিষ রান্না বান্না হয়েছে। এখানে পটল, পনির আর আলু দিয়ে তরকারি হয়েছে, যেটা বাড়ির সবাই খেতে খুব ভালোবাসে। আর এখানে হয়েছে কড়াইয়ের ডাল, যেটা একদমই কেউ পছন্দ করে না,
আমি আমার ছেলেরা খায়, কেউ পছন্দ করে না, তাই এটা কমই হয় আমাদের বাড়িতে। আর এই একটা, এটা বিয়ের আগে আমি অতটা খাইনি, এখানে এসে খাই। এটাকে ফুরুলি পোস্ত বলে। বাজার থেকে যে ফুরুলি কিনতে পাওয়া যায় সেগুলো দিয়ে বাড়িতে পোস্ত রান্না করা হয়। রান্নাবান্না কমপ্লিট করে বেরিয়েছি ঘাটের দিকের যে গেটটা আছে আমাদের, সেই গেটটা দিয়ে বাইরেতে। ঘাটের দিকে আমাদের এখানে বড় মোটরটা লাগানো আছে, কারণ চাষের জমিতে জল যায় সেই কারণে। আর এই নারকেল গাছগুলো আমি বাপের বাড়ি থেকে প্রায় 1 বছর আগে এনেছি, কিন্তু সেগুলো বসানোর আর টাইম হয়নি। আজকে বসাচ্ছে ওই যে দূরে। সামনে যেতে পারছি কয় ভাই। এখানটাতে আমার ছেলে অনেক গাছ বসিয়েছে। এখন ছোট ছোট গাঁদার চারা বসিয়েছে, যাতে ফুল শীতকালে অসুবিধা না হয়। আর ওইদিকে জাল দিয়ে আর কাঁটা দিয়ে ঘিরে দিয়েছে, যাতে কেউ না ফুল তুলতে পারে। এই ফুলগুলো আমার খুব ভালো লাগে, কাঞ্চন ফুল। এগুলো আমি বাপের বাড়ি থেকে এই গাছটা এনেছিলাম। এখানে অনেক খুঁজেছিলাম, কিন্তু কেউ দিতে পারেনি। নারকেল গাছগুলোও তাই প্রায় 1 বছর আগে এনেছি। এখানে দেখুন কত গাঁদা গাছ বসিয়েছে আমার ছেলে। আমার ননদের বাড়ি যেহেতু কাছেই, আমার ছেলে রোজই স্নান টান করে সেখানে চলে যায়, ওকে আনতে গেছিলাম। ও রাস্তা দিয়ে হাঁটছে, আমি ওর পিছনে। ছাগলগুলো কি করছে? এটা কি বলো? ছাগল আচ্ছা তুমি বলে দাও তো গোট মানে কি? এই রে, আমাদের বাড়ির দিকে মনে হচ্ছে যাচ্ছে রে। তারা দে, তারা দে। হুম, ওইখানে আছে, বাড়ির কাছে একটা আছে, চলো। রোদা দিয়ে আছে দেখি, চ ওইদিকে চ, ওইদিকে চলো, ওইদিকে ওইদিকে এইদিকে, এইদিকে নয়, এইদিকে যাবো। যাবো, সব খামার পরিষ্কার হয়ে যাচ্ছে। ভাই তোমার জন্য বল পেয়েছি, বল পেয়েছি তোমার জন্য, এসো দেখতে। এই কে আছে দেখেছিস? কে এখানে? ভোলা কি করে রে? কাজ করে দেখি, খেলো কিভাবে খেলে জানো? এখানে ভোলা কাজ করছে, এখানে ভদ্রলোক দাঁড়িয়ে আছে, কাঁটা তার সব গোটনে রাখা আছে, দেখেছো? চাষের জমি দেখাচ্ছি আমি। এখানে মিস্টার ভোলা কাজ করছে। এখানে আমাদের আম গাছ, এখানে ফুল গাছ, যেখানে একটা ফুলও পাওয়া যায় না। ধান মেশিনে ঝাড়ার পর রোদে দেওয়া আছে, দেখি। এইগুলো কি আবার বস্তা করতে হবে? এগুলো বস্তা করতে হবে নাকি? সব জমি চাষের চষা হয়ে গেছে, এতে এবার আলু বসানো হবে। ধান মেশিনে ঝাড়ার পর এইভাবে রোদে দেওয়া আছে। এই জমিতে কপি, মূলো, পালং শাক এসব দেওয়া হবে। কিসে? এই ধানে? তাহলে তো লাভ, লাভ কিসে বেশি? এখন একটু রেডি হয়ে নিয়েছি, যাব একটু তারকেশ্বর। বড় ছেলে পড়তে গেছে, ওকে পড়তে যাওয়ার ওখান থেকে নিয়ে নেবো। ও সাইকেলে গেছে, সাইকেলেই আসবে, আমাদের সঙ্গে রাস্তায় দেখা হয়ে যাবে ওর। ওকে আসার সময় একবারে নিয়ে আসবো। আর আমি আর ছোট ছেলে ওর বাবা যাব একটু তারকেশ্বর, টুকটাক দরকার আছে সেগুলো নেওয়ার জন্য। ছোট ছেলেকেও রেডি করে দিয়েছে, এই যে ওর বাবা যতক্ষণ না আসে ততক্ষণ একটা ফোন চালিয়ে দিয়েছি, ও ফোন দেখছে, আর আমি রেডি হয়ে এই যে একটু টুকটাক নিজের কাজ করছি।
এখানে তারকেশ্বর থানার সামনেটাতে এই যে শীতের পোশাক বসেছে, থানার ঠিক উল্টো দিকে। এখন যতদিন শীত থাকবে ওরাও থাকবে, প্রতি বছরই এসে বসে এই জায়গাটাতে। ছেলেরও পড়ার ছুটি হয়ে গেছে, ওই দেখুন সাইকেলে যাচ্ছে নীল রঙের ব্যাগটা নিয়ে। আমরা ওর পিছনে পিছনে যাচ্ছি, টুকটাক যা দরকার আছে মেটাবো। এইগুলা পিকুকে আবার দিতে গেছিস? দুটো কুকুর শুয়ে আছে আর আমার ছোট ছেলের কাণ্ড দেখুন, বসে বসে কুকুরগুলোকে দেখছে। তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের জন্য প্রার্থনা করবেন। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক করে দেবেন। আজকে এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।